মানুষের পরিস্থিতি নিয়ে কথা বলা সহজ, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে মোকাবেলা করা কঠিন। আমরা প্রতিদিনই মানুষের জীবন, কষ্ট, সংগ্রাম ও হতাশার গল্প শুনি। কাউকে হারানো, অর্থনৈতিক সংকট, শারীরিক দুর্বলতা কিংবা মানসিক যন্ত্রণার গল্প। এই সব কিছু নিয়ে আমরা মন্তব্য করি, উপদেশ দেই, এমনকি কখনো করুণ করে কয়েকটি কথা বলি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি যে মানুষটি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সে ঠিক কতটা কঠিন সময় পার করতেছে বা কতটা কঠিন সময় পার করছে? কথা বলা সহজ। আমরা বলি সব ঠিক হয়ে যাবে। সময় সবার কষ্ট হালকা করে দেয়। মাথা উঁচু করে দাঁড়াও। বাঁচতে চাইলে লড়তে হবে। আসলে এই কথাগুলো আশাবাদী মনে হতে পারে, কিন্তু সবসময় এই কথাগুলো বাস্তব সমাধান হয় না। কারণ এসব কথা বলার পিছনে থাকা আমাদের অবস্থানটা বেশ সুরক্ষিত। আমরা যেই যন্ত্রণার অংশ না, আমরা সেই অভিজ্ঞতার ভিতরেও নেই। তাই আমাদের পক্ষে বলা সহজ, কিন্তু মোকাবেলা করা অনেক কঠিন। ভাবেন, একজন মা সন্তানকে খাওয়াতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। একজন ছাত্র যখন অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। একজন তরুণ যখন সমাজের চোখে ব্যর্থ হয়ে ওঠে, তখন উপদেশ নয়, দরকার হয় সহানুভূতি। দরকার হয় বোঝা, না যে সমাধান দেওয়ার জন্য, বরং তার পাশে দাঁড়ানোর জন্য। অনুভব না করলে উপলব্ধি আসে না। একটি কথা আছে, কারো অবস্থান বোঝার আগে তার জায়গায় নিজেকে কল্পনা করতে শেখো। আমরা কষ্টের কথা শুনে মাত্র ১ মিনিটে সময় দিই। তারা হয়তো এই কষ্টের ভিতরে বছরের পর বছর বেঁচে থাকেন। আমরা যদি প্রতিবার কারো দুঃখ শুনে উপদেশ না দিয়ে কেবল পাশে দাঁড়াতে পারি, তাহলে সেটি অনেক বড় সহায়তা। সহমর্মিতা, সময় দেওয়া এবং চুপ শোনা, অর্থাৎ চুপচাপ শোনা, এটাই অনেক সময় সবচেয়ে বড় সহায়তা। আসুন কারো জায়গায় না দাঁড়িয়ে তার জীবন নিয়ে বিচার করা থেকে বিরত থাকি। একটা কথা মনে রাখবেন, পরিস্থিতির বিচার করা খুব সহজ, উপদেশ দেওয়া আরো সহজ। কিন্তু সেই পরিস্থিতির ভার বইতে হয় যে মানুষটির, তার যন্ত্রণা, লড়াই, ক্লান্তি সবকিছু তার একার। তাই আমাদের চেষ্টা করা উচিত আগে বোঝা, তারপর বলার চেষ্টা করা। সহানুভূতি শেখা হোক আমাদের প্রথম মানবিকতা। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমরা কারো অবস্থান না বুঝে, কারো বিষয়ে না জেনে কোনো কথা বলার চেষ্টাও করব না। কারণ মানুষ যে পরিস্থিতিটা মোকাবেলা করছে, সেটা আমরা কখনোই বুঝবো না। আমরা আমাদের স্থান থেকে ছোটভাবে ২ টা কথা বলে দিতে পারি। কিন্তু খুব সহজ না, যে জিনিসটা সে ফেস করছে বা যেটার মোকাবেলা সে বছরের পর বছর করে গেছে। আমরা ১ থেকে ২ মিনিটে তার গল্প শুনে জাস্টিফাই করতে পারি না বা বিচার করতে পারি না। অবশ্যই গভীর থেকে আমাদের বুঝতে হবে, বা সে যেই জায়গায় দাঁড়াইছে, ওই জায়গায় নিজেরে দাঁড় করিয়ে তারপর ভাবতে হবে বা কথা বলতে হবে। তাই মানুষকে নিয়ে সমালোচনা, উপহাস করা, হাসি ঠাট্টা করা আমরা বন্ধ করতে হবে। এবং পারলে মানুষকে সহানুভূতি দেওয়া, অন্তত যদি না হয় সম্ভব, তাহলে তার গল্পগুলো বা তার কষ্টগুলো চুপচাপ তার পাশে বইসে শোনা এবং তাকে সহানুভূতি দেওয়া। কিন্তু তার জায়গায় না দাঁড়ায়া তাকে কষ্ট দেওয়া বা তার বিরুদ্ধে কথা বলা, এগুলো বন্ধ করুন। সমালোচনা অনেক খারাপ জিনিস। সমালোচনা থেকে আমরা সবাই বিরত থাকি। মানুষের সমস্যা, মানুষের বিপদ-আপদ, মানুষের যেই কষ্টটা ফিল করে, ওইটার জন্য আমাদের সহানুভূতি দেওয়া উচিত। তাকে কষ্ট দেওয়া নয়, তাকে নিয়ে উপহাস করা নয়। উপহাস অনেক খারাপ জিনিস। আজকে সে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ২ দিন, ৫ দিন বা ১ বছর, ১ মাস পর সে সেটা কাটায় উঠতে পারবে। মনে রাখবেন, আপনার যখন এই সময়টা আসবে, তখন যেমন এরকম না হয় যে আপনার বলার জন্য একটি মানুষও অবশিষ্ট না থাকে, যাকে নিয়ে আপনি হাসি, উপহাস, ঠাট্টা না করছেন। তাই সবার সাথে ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক বজায় রাখুন। মানুষের কষ্ট বুঝতে শিখুন, মানুষের পাশে থাকুন। মানুষ মানুষের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।